বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজ আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসছি। এই টিউটোরিয়ালটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমি জানি, কারণ এটা ফ্রিতে আপনারা ইমেল ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, কোনো এমবি লাগবে না, জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আমি নিজেও অনেক সময় এমবির সমস্যার জন্য আমি ডাউনলোড করতে পারতাম না, তো এই কারণটা আমি এখন ইমেল ডাউনলোড করতে পারি, কোনো সমস্যা হয় না। তো এর জন্য ভাবলাম আপনাদের সাথে একটা টিউটোরিয়ালের মাধ্যমে শেয়ার করি জিনিসটা, যে আপনারা কীভাবে ফ্রি ইমেল ডাউনলোড করবেন। আরেকটা জিনিস হচ্ছে কি, যারা ইমেল ডাউনলোড করেন ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করার জন্য, তারা অবশ্যই এমন কিছু ইমেজ চয়েস করবেন যেটা কপিরাইট ধরা পড়বে না। কারণ কি, আপনি একটা চ্যানেল তৈরি করলেন, সেখানে ভিডিও ছাড়ছেন, যে ভিডিওগুলো ইমেজগুলো নিচ্ছেন যেগুলো কপিরাইট ধরা পড়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এমন কিছু ছবি নেবেন যেটা আপনাদের কপিরাইট ধরা পড়ার সম্ভাবনা নাই, শিওর হয়ে এই কাজটা করবেন। তো আমি আজ আপনাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা চলেন আমরা গুগল ক্রোমে যাই। এখানে ইমেজ, জাস্ট আপনারা যে ছবি নেবেন সেখানেই ক্লিক করবেন। আমি অবশ্যই এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে অনেক ইমেজ আসছে, তো আমি এখানে সেটিংয়ে যাব। সেটিংয়ে যে অ্যাডভান্স সার্চ, এখানে যাব যে আমার ইমেজ যাতে কপিরাইট ধরা না পড়ে, তার জন্য আমি ফ্রি টু ইউজ অর শেয়ার ইভেন কমার্শিয়ালি। ঠিক আছে, এটা আমি এটা ক্লিক করব। দেখছেন, আমি আপনাদের দেখাই, এই যে 3 নাম্বার স্কেলে এটা আমরা অবশ্যই সেটিংয়ে যে অ্যাডভান্সে যে এটা আমরা শেয়ার করে রাখবো, রেখে এবার অ্যাডভান্সে ক্লিক করব। দেখেন আমার যে ছবিগুলো আসছে, এই ছবিগুলো আমরা নিতে পারবো, কারণ এই ছবিগুলোয় কোনো কপিরাইট ধরা পড়বে না। এই ছবিগুলো দিয়ে আপনারা যে কোনো ভিডিও স্লাইড তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো কপিরাইট ধরা পড়বে না ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আপনাদের দেখাই যে কীভাবে ফ্রিতে একটা ছবি ডাউনলোড করতে পারবেন। এই ছবিটা লোডিং হচ্ছে, কখন ছবি লোডিং হওয়া শেষ না, নিচে দেখছিলেন একটা দাগ আসছে, এখন সেটা নাই। এটা লোডিং নেওয়ার পর আপনারা ছবিটা নেবেন, কারণ কি না হলে ছবিটা স্পষ্ট হয় না। আপনাদের দেখায়, সরি বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, এই ছবিটা আপনারা কিভাবে ফ্রিতে ডাউনলোড করবেন। আমরা জানি আপনারা সবাই এভাবে এখানে যে ডাউনলোড করেন, তো আমরা আজ এভাবে ডাউনলোড করব না। তো আমরা আজকে কিভাবে ডাউনলোড করব, আপনারা আপনাদের এসে যাবেন, খুলে এখানে যাবেন, যে এখানে আপনারা এই যে টুলটা আসছে দেখছেন, এই টুলটা ক্লিক করবেন। আপনারা এখানে দেখতে পারেন আমার চলে আসছে, এই টুলটা ক্লিক করলাম। ক্লিক করার পর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এই যে একটা প্লাস চিহ্ন আসছে দেখছেন, আমি এটা একটু সরাই রাখি। হ্যাঁ, এই যে প্লাস চিহ্নটা আসছে দেখছেন, আপনি ঘুরতেছে, এটা এই কোণা থেকে আমি নিব। ঠিক আছে, জাস্ট এখান থেকে এটা এভাবে নিয়ে কেটে দিব। এই যে দেখছেন আমার এটা মানে ডাউনলোড করা হয়ে গেছে। এবার আমি সেভ, Ctrl+F চেপে সেভ করবেন। ঠিক আছে, আপনি এখানে নামটা চেঞ্জ করে দিতে পারেন। আমার এই নামটা দেবো, ও সরি, এই নামটা আমার নিবে না, তো আমি নামটা একটা কিছু চেঞ্জ করে দিতে বলছে, চেঞ্জ করে দিতে। তো
অবশ্যই আমি চেঞ্জ করে দিলাম, যার ইচ্ছা লিখলাম। এবার সেভে ক্লিক করলাম, আমার এটা সেভ হয়ে গেল। ঠিক আছে, এবার আমি এটা কেটে দেব। এখন আপনারা এভাবে প্রতিটা ছবি দেখেন, এভাবে আরেকটা ছবি, এই ছবিটা, ঠিক আছে, এই যে দেখেন লোডিং হচ্ছে, এই যে লোডিং শেষ হয়ে গেছে। এখন আমি আবার সেই টুলটা নিব, এই টুলটা নিয়ে টুলের উপর ক্লিক করব, এখান থেকে নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে এই যে প্লাস চিহ্ন এসে গেছে। এখন আমি এখান থেকে সুন্দর করে ছবিটা কেটে নেব আমার মনের মতন করে। হ্যাঁ, নিয়ে এবার কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করব, নামটা চেঞ্জ করব, চেঞ্জ করে সেভ করব। হ্যাঁ, এটা আমার সেভ হয়ে গেছে। এখন আমি কেটে দেব। এগুলো আমার সব সেভ হয়ে গেছে। ঠিক আছে, আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না, আমি আপনাদের আমার পিছিতে যে দেখাই যে আসলে ছবিগুলো কোথায় সেভ হলো। অবশ্যই হয়েছে, আসলে অনেক পিছিতে আমার অনেক ছবি আছে। আসলে আছে আমার আচ্ছা, এই যে একটা ছবি, ঠিক আছে, ডাউনলোড হয়েছে। আমি আসলে আপনাদের সেভাবে এটা বড় করে করা যাবে, আমি এটাকে ছোট করে করছিলাম, সমস্যা না। আপনারা যেখানে, আমি আসলে আরেকটা করে দেখি, ঠিক আছে, লোডিং হচ্ছে। আমি এখানে টুলটা নিউতে ক্লিক করি, এরপর জাস্ট আমি ছবিটা নিলাম, নিয়ে সেভ করবো, কন্ট্রোল প্লাস এস দিয়ে আমি এটা সেভ করবো। এটা ডাউনলোড এটা আমার কোথাও হচ্ছে, এবার কেটে দেবো। আমি এবার আপনাদের দেখাই যে আমার ছবিগুলো আসলে কোথায় সেভ হচ্ছে। পিছিয়ে গেলাম, ডাউনলোডে গেলাম, সরি, এই যে ডাউনলোডে এসে এই যে আপনার ছবি, আমার ছবিগুলো, আগের ছবিগুলো, এই যে দেখছেন আমার এগুলো সব ডাউনলোড করা হয়েছে। এভাবে আপনার অসংখ্য ছবিটা কেটে নেবেন, ডাউনলোড করে নেবেন, কোনো এমবি খরচ নাই। ঠিক আছে, আর ইচ্ছা মতন ভিডিও তৈরি করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, শেয়ার করবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।